কিছু কিছু মেয়ে আছে যারা অসম্ভব স্বামী ভক্ত হয়। স্বামীর সংসারে থেকে হাজারো ঝড় তুফান, দুঃখ কষ্ট অভাব অনটন থাকলেও তারা কখনো স্বামীর সংসার ছেড়ে যেতে চায় না। তাদের একটি কথাই থাকে যে স্বামীর সংসারে এসেছি লাল শাড়ি পরে, আর যদি বের হতে হয় তাহলে সাদা শাড়ি পরেই বের হব। আর বদরাগী মেয়েরা কথায় কথায় তালাক চায়, কথায় কথায় বলবে তোমাকে বিয়ে করে জীবনটাই আমার বৃথা। তো গত 2 দিন আগে আমার হাতটা একটা মেশিনে লেগে সামান্য একটু কেটে যায়, যার ফলে সে রোজা মানছে, ছাগল কুরবানি মানছে, তারপরে এই যে মিলাদ। তো মিলাদে মসজিদের মুসল্লিদের ইফতারি করাবে, আর এই জন্য মাংস দিয়ে সে বিরিয়ানি পাকাবে। তো এই হচ্ছে অবস্থা। আর এই যে ছাগল কুরবানি দিবে, এই জন্য দেখেন সে ছাগল পালতেছে, নিজে ছাগল পালবে, বড় করবে, তারপর সেটা কুরবানি দেবে। আসলে জীবনে সুখী হইতে হলে টাকা পয়সা, ধন দৌলত, জায়গা জমি এগুলো যে খুব বেশি থাকতে হবে তা কিন্তু নাই। দুনিয়াতে সুখী থাকার জন্য সবচেয়ে বেশি প্রয়োজন যেটা, সেটা হচ্ছে মানসিক শান্তি। আর এই মানসিক শান্তিটা টাকা পয়সা, ধন দৌলত, জায়গা জমি দিয়ে আসে না, এটা আসে জীবন সঙ্গী থেকে। একজন ভালো জীবন সঙ্গী আপনার জীবনটা খুব সুন্দর করে সাজিয়ে দিতে পারে, আবার একজন জীবন সঙ্গী আপনার জীবনটাকে জাহান্নাম বানিয়ে দিতেও খুব বেশি সময় নেবে না। সংসার জীবনে যদি সুখী হইতে চান, তাহলে সবচাইতে যে বিষয়টা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে একে অপরকে সম্মান করতে হবে। আর নারীদের জন্য সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে আপনারা কখনো স্বামীর সাথে কখনো তর্ক করবেন না। আমার কাছে যেটা মনে হয় সেটা হচ্ছে, স্বামী যদি স্ত্রীকে দেখতে না পারে সেটার মূল কারণ হচ্ছে তর্ক করা। স্বামীর মুখে মুখে তর্ক করা, স্বামীকে মেজাজ দেখানো, এই জিনিসগুলো পুরুষ মানুষ কখনো মেনে নিতে পারে না। অন্যদিকে নারীরা মেনে নিতে পারে না অবহেলা জিনিসটাকে। স্ত্রীকে কখনো অবহেলা করবেন না। বাইরে যদি কখনো আপনার ভালো খাবার খাওয়ার প্রয়োজন হয়, তাহলে আপনার স্ত্রীর জন্য না নিয়ে সেটা যেন আপনার গলা দিয়ে না নামে। তাকে কখনো গালাগাল করবেন না। বাবার বাড়ির কোনো বিষয় নিয়ে খোঁটা দিবেন না।